আপন তিন বোনকে বিয়ে করেছে এক ভাই, এরপর সংসারও সাজিয়ে নিয়েছে তারা। আপনারা এখানে দেখছেন ভাই 7 পাক দিয়ে তারপর তার বউর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে। একজন নয়, তিনজনকে। আমরা যতবার শুনেছি ততবারই অবাক হচ্ছে ওই তিনজনই তার আপন বোন। সেই ব্যক্তিকে ধরার পর সে আবার দাবি করছে আমি হিন্দুদের নিয়ম অনুযায়ী আমার বোনদেরকে বিয়ে করেছি, অথচ হিন্দু ধর্মে স্পষ্ট বর্ণিত রয়েছে আপন বোনদেরকে বিয়ে করা যাবে না, এটা সম্পূর্ণই তাদের ধর্মে নিষিদ্ধ এবং একটি বড় অপরাধ। সেরকম ভাবে আমাদের পবিত্র ধর্ম ইসলামের মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে মাতা এবং আপন বোনদেরকে বিয়ে করা যাবে না, এটি অপরাধ এবং নিষিদ্ধ। এরকম একটি বড় অপরাধ করার পরও সেই ব্যক্তিটি প্রকাশ্যেই বলছে আমি ধর্ম মেনেই তারপর বিয়ে করেছি। ধর্ম মানা হলো না এবং আইনও তার মানা হলো না। আপন বোনকে আবার কিভাবে বিয়ে করে? একজন নয়, তিনজনকে। অনেকেই দাবি করছে ওইখানে দুইজন তার আপন বোন এবং একজন হচ্ছে চাচাতো বোন। হ্যাঁ, আপনি চাচাতো বোনকে বিয়ে করতে পারতেন, কিন্তু আপন বোনদেরকে পারেন না। আর একজনকে বিয়ে করেন নাই, করেছেন তিনজনকে। তিনজনকে নিয়ে আপনি সংসার করবেন কিভাবে? ছোটবেলা থেকে যেই বোনদেরকে আপনার চোখের সামনেই বড় করেছেন, সেই বোনদের প্রতি আপনার এইরকম লালসা কিভাবে আসতে পারে? কি কারণেই বা এই ব্যক্তিটি তিন বোনকে বিয়ে করে নিয়েছে? যাতে করে অন্য কেউ বিয়ে করতে না পারে। পৃথিবীর বুকে এরকম কোনো ঘটনা আপনারা অতীতে শুনেছেন কিনা সেটা একটু জানায়েন। তবে আমি মনে করি আপনারা এরকম কোনো ঘটনা শোনেন নাই যেই ঘটনার সাক্ষী হলেন আজ আপনারা। আপন ভাই তিনটি বোনকে বিয়ে করে ফেলেছে। ভাই, আমি যতবার ভাবছি ততবারই যেন কেমন লাগছে। এটা কি সম্ভব? সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে ফেলেছে আজ ভারতের এরকম একটি ঘটনা। ভারতের উত্তর প্রদেশে এই ঘটনাটি ঘটার পর যেন পুরো ভারত একরকম উত্তাল হয়ে গিয়েছে। সবাই এই বিষয়টি নিয়ে পোস্ট কমেন্ট করে ভরে ফেলছে, যেন এই ঘটনার পিছনের লুকোনো সত্যটা তারা বের করতেই পারছে না। কি কারণে এক ভাই আপন তিন বোনকে বিয়ে করলো? যেখানে নারীদের কোনো অভাব নাই, একজন পুরুষের জন্য ইতিমধ্যে 3 থেকে 4টি নারী বেশি রয়েছে, সেখানে পুরুষ চাইলেই 2টা 3টা বিয়ে করতে পারে। তাহলে আপন বোনকেই কেন করতে হবে? তার সাথে সংসার এবং সেখান থেকে বাচ্চা কাচ্চা হওয়া, এগুলো কি ভাবা যায়? দেখেন, কিয়ামত বা এই যে কিছুদিন পর পর একের পর এক সংকেতগুলো যে আসছে, মানে ভূমিকম্প এবং ঝড় তুফান জলাশয় সবকিছু কিন্তু হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সতর্ক বার্তা। আল্লাহ তাআলা আপনাদেরকে সতর্ক করছে যাতে করে এই ধরনের কাজ আপনারা না করেন, আর আপনারা সেইগুলো বেশি করছেন, আর এর ফলে কিয়ামত আসবে খুব সন্নিকটে। লূত আলাইহিস সালামের আমলে একটি জাতি ছিল যারা সমকামিতা করত। সেই কারণে মহান আল্লাহ তাআলা পুরো জাতিটাকে উল্টে দিয়েছে, মানে সাথে সাথে সেই জাতিটাকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজ সেই সমকামিতা এবং আপন বোনকে আপন মায়ের সাথে সহবাস, এইগুলো যেন পৃথিবীতে প্রতিনিয়তই হচ্ছে। এতে করে এই মানব জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আর সেদিনই হবে কিয়ামত। কিয়ামত আপনারাই ধরে টেনে নিয়ে আসছে। যাই হোক, এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করে জানান যে এরকম একটি ঘটনা ঘটার পর আপনার কাছে কি মনে হয়েছে, এটা কিসের আভাস বা কিসের আলামত। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দাও।